আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বাংলা প্রবন্ধ একের বিষয় কোড 23-10-11 বা 23-10-11 এর ক বিভাগের প্রশ্ন উত্তর দেখব। তো আজকে প্রশ্ন থাকবে, স্কটের উপন্যাসগুলোকে উৎকৃষ্ট কাব্য বলে আখ্যায়িত করেছেন কোন প্রবন্ধক? বঙ্কিমচন্দ্র প্রবন্ধে কি বলেন? স্কটের যে উপন্যাসগুলো ছিল তার ওগুলোকে উৎকৃষ্ট কাব্য বলেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা দেখব মধ্য মুরগি ঢেকচাঁদি আর কি বাঙ্গালা এককালের কাদের আকুল করে তুলল সংস্কৃত ব্যবসায়ীদেরকে আকুল করে তুলল কারা? মধ্য মুরগি ঢেকচাঁদি বাঙ্গালা এককালে কাদেরকে আকুল করে তুলল? সংস্কৃত ব্যবসায়ীদের। তারপর আমরা দেখব চিত্তশুদ্ধি প্রবন্ধ অনুযায়ী চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ কি? চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। তারপর আমরা দেখব যে আমাদের দেশের বিদ্যা নিকেতনে পূর্ব পশ্চিমের মিলন নিকেতন করে তুলতে হবে। উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। যে আমাদের দেশের বিদ্যানিকেতনকে পূর্ব পশ্চিমের মিলন নিকেতন করে তুলতে হবে, উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে আমরা দেখব যে সৌন্দর্যের সম্বন্ধন একটা প্রবন্ধন নাম, এটা যে কোন গ্রন্থের অন্তর্গত ছিল? এটা কিন্তু পঞ্চভূত গ্রন্থে অন্তর্গত ছিল। তাই মধুকর দ্বারা বুঝিয়েছি যে মানুষের মনের মধ্যে রঙিত কালিতে লেখা প্রেমের চিঠি নিয়ে আসেন কে? মধুকর কি করেন? মানুষের সংক্ষেপে লিখেছি আমি, মানুষের মনের রঙিন চিঠি, সংক্ষেপে যে মানুষের মনের চিঠি কে আসেন? মধুকর। তারপর আমরা জিনিস দেখবো যে রাজবন্দী জবানবন্দি কত সালে প্রকাশিত হয়? রাজবন্দী জবানবন্দি প্রকাশিত হয় 1923 সালে। খুবই ইম্পর্টেন্ট এটি, যে 1923 সালে রাজবন্দী জবানবন্দি এটি একটি কি প্রবন্ধ আমরা জানি। তো প্রবন্ধটি প্রকাশিত হয় 1923 সালে। তো আমরা দেখব পোহালো বিবাবরী পূর্ব তোরণে শুনি বাঁশরি।